ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতুদ দালালাহ ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এর কাজের দলিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমেই দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। এই কোরআনের মাধ্যমে সমস্ত খেতাব এবং খুতবা, বিশেষ করে জুমার খুতবা, এই কোরআনকে ঘিরেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি, খলিফা, নায়েব এক কিতাব আল কোরআন। সূরা আল আনাম 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা আল আনাম 19 নম্বর আয়াতে যে এ কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, আর এর কারণ হলো যে তোমরা যার কাছেই এই কোরআন যাবে, আমি এবং যার কাছেই এই কোরআন যাবে সেও এই কোরআনের মাধ্যমেই মানুষকে সতর্ক করবে এবং যে এই কাজ করবে সে অবশ্যই শিরিক মুক্ত থাকবে। আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রশ্ন করা হয়েছে, ইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা হতেই পারে না। ইসলাম এর যে দ্রুত যে প্রসার লাভ করেছিল এর মাধ্যমে এবং বর্তমানে যে কোরআনের যে প্রসার লাভ করছে সেটাও কিন্তু এই কোরআনের তর্জমা বিভিন্ন ভাষায় হওয়ার কারণে। কারণ আরবি তো অনেকেই বোঝে না, যাদের মাতৃজবান আরবি তাদের ব্যাপারটা ভিন্ন। বর্তমানে শিক্ষিত লোক আবার এবং কোরআনে কিন্তু বারবার বলছে যে এটা হলো জ্ঞানীদের জন্য উপদেশ, এদের জ্ঞানের জন্য, জ্ঞানী লোকেরাই এটা বোঝে, এটা কিন্তু তো আর মোট কথা যারা বুঝতে চায় তারা। আর বিশেষ করে ইংলিশে যখন তর্জমা হয়েছে তখন কিন্তু এটার কিন্তু আরও প্রসার এবং প্রচারে আরও সুবিধা হয়েছে এবং এই কিতাব স্টাডি করে যারা এই কিতাব পড়ে এবং পরীক্ষা পর্যালোচনা করে তারা কিন্তু হেদায়েতের দিকে আসছে। এখন এইখানে মাযহাবগত, মানসাকগত অথবা মাসলাকগত যে ভিন্নতা আছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোরআনের যে মূল যে প্রতিপাদ্য বিষয় এটা কিন্তু ওইটাই এবং সেই বুঝতে পারবে যেটা এই কোরআনের ব্যাপারে অনুবাদ সহ পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এটা না বোঝার কিছু নেই। এখন কেউ যদি ভিন্ন পথে এটা নিয়ে যায়, তার মনের যদি বক্রতা থাকে সেটা হলো ভিন্ন বিষয়। সূরা ফুচ্ছিলাতে আল্লাহ পাক বলছে যে এই বিশ্ব জগতে নিজেদের মধ্যে আমি তোমাদেরকে এমন কিছু নিদর্শন দেখাবো, তোমরা চিৎকার করে বলবে যে এই কোরআন হক এবং এটাই যথেষ্ট যে নিজেই এর সাক্ষী, মানে কোরআন নিজেই এর সাক্ষী যে এই ঘটনা। যেমন কোরআনের কিছু বিশ্বজগতের আমরা যদি মহাকাশ বিজ্ঞান এবং অ্যারোনটিক যে বিষয়গুলি এবং অন্যান্য যে অ্যাস্ট্রো সায়েন্সগুলি আছে সেগুলির ব্যাপারে আমরা যতটুকু বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক যে প্রমাণগুলি পাই তাতে বোঝা যায় যে এ কোরআন ছোটোখাটো কোনো ব্যক্তির লেখা, ছোটোখাটো কোনো সত্তার
পক্ষ থেকে নাজিল হয় নাই। এটা অনেক বড় পক্ষ। আর সবচেয়ে বড় মজাদার বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোথাও থেকে পড়ালেখা শেখেননি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখেছেন, ঠিক আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে, কিন্তু তিনি দুনিয়ার কোনো আলেমের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি, তিনি পড়তে পারতেন না, তিনি লেখাও শেখেননি। এটাও কিন্তু একটা মজাদার। একজন দুনিয়ার শিক্ষার থেকে দূরে, দুনিয়ার পড়ালেখার থেকে দূরে সেই ব্যক্তির উপরে এত বড়, এত জ্ঞানী। এবং ওই সময় কিন্তু আরবে কিন্তু এই শের শায়েরি যেগুলি, কবিতা আবৃত্তি কাব্য, এগুলির কিন্তু ভালো একটা প্রভাব ছিল। এবং সেই প্রভাবের সময় যদি এই কোরআন নাজিল হয়, আর তারা বড় বড় যে শোয়ারা ছিল, বড় বড় যে কবি সাহিত্যিক ছিল, তারা বুঝতে পারছে যে এইটা সাধারণ কোনো কালাম নয় এবং সাধারণ কোনো ব্যক্তির থেকে এটা নাজিল করা হয় না। এবং আরেকটা হাদিস, মুত্তাফাকুন হাদিস, বুখারী শরীফের 4981 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবীকে কোনো না কোনো মুজিজা দেওয়া হয়েছে। মুজিজা হলো দিলকে আজিজ করে, যেটা সায়েন্টিফিকভাবে প্রমাণ করা সম্ভব না, কিন্তু এটা ঘটে এবং হয়ে থাকে, যেটা প্রমাণ করা সম্ভব না। অর্থাৎ এটা প্রমাণ করার মতো জ্ঞান মানুষের এখনও আসেনি। হয়তো পরবর্তীতে আল্লাহ ভালো জানে কী হবে, কিন্তু যদি প্রমাণ হয়ে যায় তাহলে এটার মুজিজা থাকে না। তাদের তুলনায় মানে মোত্তাবায়ে সুন্নাত আর কি, মুত্তাবাইনের সংখ্যা অর্ধেক। অর্থাৎ দুনিয়াতে যতগুলো, এমনও আম্বিয়া আসছে যাদের সাথে 3 জন 4 জন 1 জন, এমনও আম্বিয়া আসবে তাদের সাথে কেউ নেই, তাদের কোনো অনুসারী নেই। এর অর্থ এই নয় যে সে বিফল, কারণ সে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেয় নেই, তারা হেদায়েতের পথে অগ্রসর হয় নাই। কিন্তু আম্বিয়াকে পাঠানো আল্লাহ পাকের যথার্থ প্রয়োজন ছিল, এর জন্য আম্বিয়ার কোনো দোষ নেই। তো ওই দৃষ্টিকোণ থেকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা অনেক বড় এবং কিয়ামত পর্যন্ত, সুতরাং 1,24,000 আম্বিয়া অথবা 313 জন রাসূল, যতগুলো রাসূল সবার যে অনুসারী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সেটা হলো অর্ধেক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আসছে, বুখারী শরীফের হাদিস। আর এই দুনিয়াটা হলো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর ক্রিয়েশন, অর্থাৎ আল্লাহ পাকের ফেল। আর কোরআনটা হলো আল্লাহ পাকের কলা, আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ পাকের সিফাত। এটা কিন্তু মাখলুক না, যেহেতু এই দুনিয়াটা হলো এটা ফেল, আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এগুলি কিন্তু আল্লাহ পাকের মাখলুক, যেহেতু এর এর খালাক আছে, এই জন্য এগুলি মাখলুক। আর কোরআনটা হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা মানে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত। সুতরাং এটা কিন্তু সৃষ্টি নয়, এটা আল্লাহ পাকের থেকে বের হয়ে আসছে যে কথাটা, এটা আর কি। এবং যাই হোক, এটা অনেকেই বিভিন্নভাবে নিয়ে যায়, সেটা নিতে পারে, এটা তাদের যার যার নিজস্ব ব্যাপার এবং ইমান আকিদাগত ব্যাপার এবং প্রেক্ষাপটের ব্যাপার। যাই হোক না কেন, এটা এইরকমই, আকিদাটা এরকমই আর কি, যে যেহেতু এটা ফেলটা সৃষ্টি করা আল্লাহ পাকের সৃষ্টি হয়েছে। এখন যদি কেউ বলে যে তাহলে যদি সিফাত হয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কারণ ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ সৃষ্টি করেছেন, হয়তো তার মা ছিল, বাপ ছিল না। তো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু তার মা বাপ কেউ ছিল না, এবং আম্মা হাওয়া আলাইহিস সালামের ব্যাপারটাও এরকমই। তো এখন যদি বলা হয় যে ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লিল্লাহ, আল্লাহ পাকের কালাম, সুতরাং ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টি করার পরেই তো সে কালাম হয়েছে, এবং যে সে যখন চলে গেছে তখন কিন্তু এই কালামটা ওইখানেই কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং ওই সময়ের প্রেক্ষাপটে তিনি কালিমাতে, অর্থাৎ আল্লাহ পাকের, সে নিজের থেকে কোনো কিছু, এবং এটা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই কথাগুলি কিন্তু আল্লাহ পাক কি বলায় এবং আল্লাহ পাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে কিন্তু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো করে কোনো কিছু বলেন না, তার প্রতি যে ওহী করা হয় এবং তাকে যেটা বলানো হয় সেটা। এবং যে নেককার বান্দা, মুমিন বান্দা, সে যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে কিন্তু এই আল্লাহ পাক তার হাত হয়ে যান, আল্লাহ পাক তার পা হয়ে যান, এটা লাইসা মিথলি শাই, এটা কিন্তু কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। আল্লাহ পাকের যে এই যে সিফাতগুলি এবং আল্লাহ পাকের যে এই যে
কলগুলি, ফেলগুলি, এগুলির ব্যাপারে কিন্তু কারোর সাথে কোনো তুলনা করা যায় না। এই বিষয়গুলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন টাইপের, যে আল্লাপাক আমার কীভাবে হাত হয়ে যান, আল্লাপাক কীভাবে আমার মুখ হয়ে যান, আমার কথা বলেন, এটা কিন্তু এই বিষয়গুলি কিন্তু এরকম। এটা হলো কিন্তু সৃষ্টিগত ব্যাপার, সামগ্রিক, সংক্ষিপ্ত এবং প্রেক্ষাপট ভিত্তিক এই বিষয়গুলি। সুতরাং আল্লাপাকের যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু আমার মুখ থেকে বের হোক আর যার মুখ থেকেই বের হোক, এখন আল্লাপাকে একটা কথা বলছে, আমি সেইটা বললাম, এটা তো আমাকে সৃষ্টি করছে এবং আমার মাধ্যমে আল্লাপাক সেটা প্রচার করার জন্য এটাও লেখা আছে, লোক মাহফুজে এটা লেখা আছে। সুতরাং এই ব্যাপারগুলি কিন্তু জটিল করা ঠিক না। আসলে বিষয়টা কি, কেন এবং কী উদ্দেশ্যে, এটা মোটিভেশন কি, এই বিষয়গুলি কিন্তু মূল কারণ। যে এটার সুবিধা কী, অসুবিধা কী, এই ফেলগুলি, এই কাজগুলি করলে আমার কি সমস্যা হতে পারে, কী ধরনের জটিলতা আসতে পারে, এটি কিন্তু আসলে মূল বিষয়। এবং আল্লাহ পাকের জন্য আমাদেরকে এই বিষয়ে হেদায়েত দান করেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার। আসলে এই কোরআনটা কিন্তু আল্লাপাক কিন্তু সব জানে, সব জায়গায় কোথায়। এখন যদি কোরআন কোথাও ট্যাম্পারিং হয় তাহলে কিন্তু আল্লাপাকের এই বিষয় কথাগুলি থাকবে না। সুতরাং আল্লাপাক যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো আম্বি পাঠাবেন না এবং আর কোনো কিতাবও আসবে না, এই কিতাবই বারবার চলবে এবং আগের যেমন আম্বিয়ারা ছাড়া এইগুলি প্রচার করতে পারতো না, কিন্তু এখন আমরা যে কেউ এগুলি প্রচার করতে পারি। কিন্তু মূল বিষয় হলো যে এটার রুট, এটার মূল ঠিক আছে কিনা। এখন অনুবাদের ব্যাপারে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করতাম অথবা শুরু করলাম আল্লাহর নামে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর নামেই শুরু করলাম আর শুরু করলাম আল্লাহর নামে, কিন্তু অন্য কারোর নামে শুরু করি নেই আর শুরুটা বাদ দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করিনি। এটা হলো বিষয় আর কি। আর যেহেতু এর পরে আর কোনো আম্বিয়া নাজিল হবে না এবং আম্বিয়া আল্লাহ পাক পাঠাবেন না এবং অন্য কোনো কিতাবও নাজিল হবে না, সুতরাং এইটাই মূল বিষয়, ফাইনাল বিষয়, যে এইটাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের মুজিজা এবং এর হেফাজত করবেন তিনি। এবং আমরা জানি যে লক্ষ লক্ষ হুফাজ আছে যাদের মানে দিলের ভিতরে আল্লাহ পাক এইগুলি গেঁথে দিয়েছেন। আর আমরা যখন জানি যে বিভিন্ন প্রেসে যখন কোরআন ছাপা হয় তখন বিশিষ্ট যে হুফাজগুলি তারা কিন্তু ওইগুলি বিভিন্ন ইয়ার মধ্যে মুখস্থের মাধ্যমে বিভিন্ন প্রকারে ওনারা ওইগুলি কারেক্ট করে থাকেন। আর সূরা আনকাবুতের 48 থেকে 51 পর্যন্ত, এর আগে আপনি কিতাব পড়েন নাই এবং লিখেনও নাই। কারণ এই কোরআন নাজিল করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই। এখন পড়তে পারেন কি পারেন না সেটা ভিন্ন বিষয়, পড়েন নাই সবাই জানে এবং লিখেনও নাই, এটাও সবাই জানে। এখন হঠাৎ করে এটা তিনি পড়েন এবং লেখেন, এটা জিবরাইল আলাইহিস সালামকেও দেখা যায় না। আর আমাদের যে ঈমান বিল গায়েব, এটা কিন্তু সবগুলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, জিবরাইল আসে, এই কিতাব, তারপর তকদির, আখেরাত, এই যে বিষয়গুলি, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখিনি, কিন্তু এগুলি কিন্তু ঈমান বিল গায়েব, এগুলি কিন্তু মানে গায়েবের প্রতি আমরা বিশ্বাস, এগুলি সবগুলোই কিন্তু এটা। এবং আল্লাহকে না দেখে যে বিশ্বাস করে মানে, তার জন্যই জান্নাত। যদি দেখে বিশ্বাস করে তাহলে তো আর কেমন হলো এটা। আর সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে জ্ঞান দেওয়া হয়েছে তাদের জন্য স্পষ্ট নিদর্শন। এই যে জ্ঞানটা, এটা কিন্তু জ্ঞান, যে এটা স্পষ্ট নিদর্শন, এটা কিন্তু জ্ঞানীরাই বুঝতে পারবে। 50 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা বলে এর নিদর্শন আসে না কেন, তুমি বলো এটা আমার এখতিয়ার নয়, এটা আল্লাহর নিকট, আমি শুধু প্রকাশ্য সতর্ককারী। এবং তারা মাঝে মাঝে বলতো যে এর প্রতি ওহী আসে না কেন, এত দেরি হয় কেন, এই ইচ্ছে করে ওহী আনবে এবং ইচ্ছে করে এগুলি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা আমার এখতিয়ারে না, আল্লাহ পাক যখন চাইবেন, যেভাবে চাইবেন, যতটুকু চাইবেন সেইটুকু আসবে, এটা আমার কাজ না, এটা তার কাজ, সে আমাকে পাঠাইছে, আমি তার রিপ্রেজেন্টেটিভ, আমি তার রাসূল, আমি তার বাহক, এটা আমার কোনো করা কিছু নেই। এবং আমাকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। এই কালামের যে
কিতাবের এর দায়িত্ব আল্লাপাক নিয়েছেন। এটা আল্লাপাকের মিশন, আল্লাপাকের ভিশন, এটা আমার করার কিছু নেই। এখন তোমরা যদি গ্রহণ করো, আল্লাপাক তোমাদেরকে উত্তম বিনিময়ে দিবে, আর তোমাদেরকে জান্নাত দিবে। আর যদি তোমরা এগুলি অস্বীকার করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাপাকের কথা পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড। 51 নম্বরে বলা হয়েছে সূরা আল আনকাবুতের 51 নম্বরে বলা হয়েছে যে আমি যা নাজিল করেছি তার মধ্যে রহমত ও উপদেশ আছে। এখন উপদেশ আছে, এটা আমরাও জানি, তারাও জানে, কিন্তু এখন রহমতও আছে, কিন্তু এটা আমি মানি না। যদি না মানি তাহলে পরে আল্লাপাক আমাকে জাহান্নামে দেবেন, আর যদি মানি তাহলে আল্লাপাক আমাকে জান্নাতে দেবেন। তো তখনকার যে কাফেররা, তারা এগুলি এইভাবেই হাসি ঠাট্টা করতো এবং এর উপরে বিভিন্ন ধরনের করতো। সুতরাং এই বিষয়গুলি আল্লাপাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এই ঘটনাগুলি ঘটবে। এই লোক কখনো পড়ে নাই, কোনো লেখে নাই, আর হঠাৎ করে সে পড়ালেখা শুরু করলো, এটা কিভাবে সম্ভব? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআন কিন্তু নাজিল হয়েছে রমজান মাসে, এবং হেদায়েতের জন্য স্পষ্ট নিদর্শন আছে। এবং কোরআনের যে কথাগুলি লা রাইবা ফি, এটা হলো, এখানে কোনো সন্দেহ নেই। এটা যে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। একটা কিতাবে যদি বলা হয় যে এর ভিতরে কোনো সন্দেহ নেই, তাহলে কিন্তু মানুষের স্বভাবতই একটু সন্দেহ জাগে, যে আরেকটু পড়ে দেখি যে কী কথা বলছে, কেন এই ধরনের কথা বললো। যে কোনো লেখক বলে যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজেগুলো ক্ষমা করে দেবেন এবং নিচের ফুটনোটে আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তী সংস্কারে এটা। অথচ এই কিতাব নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া রাখে, যারা ভয় করে, তাদের জন্য এটা হলো হিদায়াত। সুতরাং এই নিশ্চয়ই পড়ে দেখি, এবং বর্তমানে যে প্রেক্ষাপটে বিশ্বের যে জ্ঞানীরা, বড় বড় যে শিক্ষিত ব্যক্তিগুলি, তারা কিন্তু ইসলাম গ্রহণ করছে এই কারণেই যে প্রথমেই পড়ে দেখছে যে এই এই এত কনফিডেন্সের সাথে, এত নিশ্চয়তার সাথে এই কথাগুলি বলছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো ব্যাপার আছে। আল্লাহ ইনসান হিদায়তের জন্য আম্বিয়া আলাইহিস সালামদের সিলসিলা শুরু করেন। আর আল্লাহ পাক এই যে আম্বিয়া আলাইহিস সালাম, যেমন নবী আসছে 1,24,000 মতান্তরে 2 লক্ষ, যাই হোক, এটা কিন্তু একসাথে অনেকগুলো নবী আসতো বিভিন্ন কওমের জন্য। ধরা যাক এইভাবে যে বাংলাদেশের জন্য একটা নবী আসলো, ইন্ডিয়ার জন্য একটা আসলো, অথবা শ্রীলঙ্কা নেপালের জন্য একটা নবী আসলো, কিন্তু এরা একই দাওয়াত প্রচার করতো অ্যাট এ টাইম। কিন্তু রাসূল আসতো হলো ওই অনেক সময় দেখা যেত 500-1000 নবী চলে গেছে, তারপরে তারা কিছুটা পরিবর্তন আনছে, তখনই আর একটা রাসূল পাঠানো হতো, যিনি ওই শরীয়তের ওই যেগুলি 2 নম্বরই হয়েছে, যেগুলি ট্যাম্পারিং হয়েছে, ওইগুলি আবার সাজানোর জন্য, ঈমান আকীদা ঠিক করার জন্য একজন রাসূল পাঠাতেন। আবার অনেকগুলো নবী চলে যাওয়ার পরে আবার এইগুলি। সুতরাং নবী দের উপরে কিতাব নাজিল হয় না, তারা আগের রাসূলদের কিতাবের দাওয়াত দিয়ে থাকে, কিন্তু রাসূলদের পাঠানো হয় এই কারণেই যে তারা যেন এইভাবে, আমরা জানি যে মুসা আলাইহিস সালাম এর উপরে তওরাত নাজিল করে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন। কোরআনকে ফুরকানও বলা হয়, অর্থাৎ হক আর বাতিলের ভিতরে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতেন। তাকেও কিন্তু ফুরকান বলা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হক আর বাতিলের ভিতরে পার্থক্য করতেন। কারণ কুফরে মক্কা অথবা মুশরিক মক্কা, তাদের ভিতরে কিন্তু অনেক কুফরি শিরকি আকীদা ছিল, সেইগুলি থেকে আলাদা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। এবং এই ঈমান আকীদার যে বিষয়গুলি, এগুলি কিন্তু সূরা আল ইমরানের 190 থেকে 200 আয়াত পর্যন্ত, এই যে 11টা আয়াত, এই 11টা আয়াতে কিন্তু এগুলি পরিষ্কারভাবে সুন্দর করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রতিদিন তাহাজ্জুদের আগে ঘুমের থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে তিনি কিন্তু এই 11টা আয়াত পাঠ করতেন, এবং খুবই ফজিলত। এবং ঈমান আকীদার দিক থেকে এই 11টা সূরা আল ইমরানের শেষের 11টা আয়াত, 190 থেকে শুরু করে 200 আয়াত পর্যন্ত,
মুত্তাফাকুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শাফায়াত করবেন, অভিযোগ করবেন। কিন্তু কেন? আমরা শুধু শাফায়াতের কথাই বলি, অভিযোগের কথা বলি না। কারণ যারা কোরআনকে ত্যায্য করেছে, কোরআনকে শিখে নাই, পড়ে নাই, বোঝে নাই, সেদিকে কোনো খবরই নেই, অথচ তারা আশা করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আশা করি। এটা কখনো সম্ভব না। কারণ হলো যে আল্লাহর কিছু সুন্নাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত আছে, এবং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের অনুমতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফায়াত করবেন, এটা ঠিক আছে। কিন্তু তাদেরকে শাফায়াত করবেন যারা কোরআনকে অনুসরণ করেছে, কোরআনকে পড়েছে, বুঝেছে, আমল করেছে এবং দাওয়াতের কাজ করেছে। যেহেতু আম্বিয়া নাই, আমাদের এগুলি কাজ, সুতরাং এগুলি সে পড়ে নাই, বোঝে নাই, দাওয়াতের কাজ করে নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফায়াত দিবেন, এটা তো দুই নম্বরই হবে। আল্লাহ পাক কারোর সাথে জুলুম, আরেকজন কোরআন পড়ছে, বুঝছে, শুনছে এবং সেইভাবে আমল করছে এবং দাওয়াতের কাজ সেইভাবে চালিয়েছে, আম্বিয়াদের দায়িত্ব ঠিক মতো পালন করছে। এবং আম্বিয়াদের কিন্তু বলা হয়েছে যে আপনারা যদি এই দাওয়াতের কাজ ঠিক মতো না করেন, তাহলে আপনারা আল্লাহ পাকের হক, দাওয়াতের হক ঠিকমতো আদায় করেন না। সুতরাং আমরা পড়ি না, বুঝি না, এর হক আদায় করি না। আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ পাক তো কারোর সাথে জুলুম করেন না। কারণ একজন করে আর একজন করে না, দুইজন সমান না। একজন জানে, একজন জানে না, দুইজন সমান না। আর যদি তুমি না জানো, জ্ঞানীকে জিজ্ঞেস করো, না জেনে কোনো কিছু বলো না। আমরা জানি না, আর যারা জানে তাদেরকে গুরুত্ব দেই না, আর জানার চেষ্টা করি না, জ্ঞানীদের কাছে যাই না, আর যা ইচ্ছা তাই বলি, জেনেও বলি, না জেনেও বলি। আল্লাহ তাকফু মালাইসা লাকা বিহিল ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অবশ্যই আমাদের চোখ, কান এবং হৃদয়কে জবাব দিতে হবে যে আমরা না জেনে কেন উত্তর দেয়। আর আমরা ফাসালু আহলে যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো জ্ঞানীকে জিজ্ঞেস করো, বাস। এটা কঠিনও না, আবার সহজও না। যেহেতু আমাদের দায়িত্ব, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এই কাজের জন্য, সুতরাং অবশ্যই আমাদের উচিত এই দায়িত্ব পালন করা। তারা তারা বিভিন্ন মাঝে, আল্লাহ পাক কিন্তু বলছে যে তারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হবে এবং যে যার মতো ফেরকা নিয়েই তারা সন্তুষ্ট থাকবে। এটি কিন্তু আমরা মানহাজের নামে, মাযহাবের নামে, সিলসিলার নামে, তরিকার নামে আমরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছি। শুধু এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মুসলিম শরীফের হাদিস, সেটা হলো কিতাবুল তাহারা চ্যাপ্টারে, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া ইলাইকা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবে, হুজ্জত দিবে, এবং এই কোরআনের মাধ্যমে আপনি গোমরাহ হবেন। কোরআনের মাধ্যমে বলতে কোরআন না পড়ার কারণে, না বোঝার কারণে। এখন একজন লোক পড়তে পারে না, বোঝে না, জানে না, যা ইচ্ছে তাই বলে বেড়ায়, তাহলে এই কোরআনের নামে মিথ্যাচার, কোরআন না শেখার অপরাধ, কোরআন না বোঝার অপরাধ, নিজেকে মুক্তির জন্য চেষ্টা না করার অপরাধ। আল্লাহ পাক বলছে আমি যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দেই, আর তাকেই হেদায়েত দেই যে আমার রাস্তায় চেষ্টা করে। এখন আমি চেষ্টা করি না, আমি তো পরে কোরআনের তো ক্ষতি করব এবং ইসলামের ক্ষতি করব। সুতরাং আল্লাহ আমাকে হেদায়েত দেবে না। আর যদি আমি চেষ্টা করি, আর সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ পাকের তাকওয়া, এটা। আর আমাদের সাধারণত যে বইগুলি বাজারে চালু আছে, যে বইগুলি আমাদের বেশি আমরা আমল করে থাকি, সেটা হলো যে রাহিকুল মাকতুম, সালাফিরা যে দাওয়াতের কাজের বই পড়ে, কোরআন হাদিস বাদ দিয়ে। হয়তো কোরআন হাদিসের আয়াত আছে ওর ভিতরে, ঠিক আছে, কিন্তু এই বইটা বেশি তারা প্রচার করে, কোরআনকে প্রচার করে না। এবং শিয়ারা 14 তারা যে বইটা, তারপর আর দাওয়াতে সুন্নত বেরেলবি, যারা হানাফিদের বিষয়েও দুটো গ্রুপ আর কি, দাওয়াতে সুন্নত তারা ওই যে বইটা সেটা, আর দাওয়াতে তাবলিকের যে ফাজাইল আমল, মোতাকাবাদিস, এগুলো পড়ছে। এর ভিতরেও কিন্তু ভালো কোরআনের আয়াত আছে, ভালো হাদিস আছে, কিন্তু আমরা কোরআনের আয়াত বেশি পড়ার জন্য সূরা আল আনামের, সূরা আল মুমিনুনের 100, সূরা আল ইমরান, 164 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে
আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তিনি তাদেরকে রাসূল ও কিতাব ও হিকমত দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যে আমাদের যে হিকমত দিয়েছেন, যে কোরআন পড়া, বোঝা এবং সেই হিসেবে আমল করা, এবং রাসূল পাঠিয়েছেন যার মাধ্যমে এইটা আমরা পেয়েছি, এবং এবং হিকমত দিয়েছেন, আমরা বুদ্ধিমত্তার সাথে দাওয়াতের কাজ করব। একটা লোক বিভিন্ন পেরেশানিতে আছে, তার ওইগুলি সাবধানতার সাথে তাকে একটা পরিবেশে নিয়ে এসে তারপরে আল্লাহ রসুলের কথা বলবো। একজন টয়লেটে যাইতেছে, তাকে ডাক দেন, এই ভাই আমি কোরআনের আয়াত একটা শোনাচ্ছি, এটা না, তার এখন ওই কাজটা দরকার, এবং ওই কাজটা হয়ে পাক হয়ে আসে, তাহরাত শেষ করে আসে, তারপরে ধীরে ধীরে বলা। সূরা হিজরের 47 নম্বর আয়াতে কিয়ামতের দিন আহলে ঈমান সামনাসামনি হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।